আজ রবিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9টা নাগাদ। সকালবেলায় সমস্ত বাসি কাজ তো করে ফেলেছি, তার সাথে উনুনটা আজকে একটু হাত দিয়েছি। জানো তো, উনুনটা যেহেতু লোক দিয়ে বানানো, যতটা পারি একটু মাজা ঘষা করে রাখি, যদি ভেঙে যায় খুব সমস্যায় পড়ে যাব জানো। ওদিকে কলে জল পড়ছিল, আমি একটুখানি ওই মাটির রান্নাঘরের কড়াই এবং একটু জল নিয়ে রেখেছি। আবার দুপুরে রান্না করতে হবে, তার জোগাড় যান্ত্রী করে রেখেছি। অনেক দিন বাদে জানো তো আজকে একটু খুদের ভাত খাবো। আমাদের তো নিজেদের জমিতে ধান হয়, কিন্তু সেটা যেহেতু লোক দিয়ে করানো হয়, আমরা সেভাবে খুদটা পাই না। মা একটা দিদি বাড়ি থেকে বেশ খানিকটা খুদ নিয়ে এসেছে, ওটাই আজকে রান্না করেছি, আর সাথে চুনো মাছ ভাজা। তোমাদের দাদাভাইকে বললাম আজ সানডে জামা কাপড়গুলো তোমারই কাচতে হবে, দিয়েই কিন্তু সব জামা কাপড়গুলো কাচালাম। তারপরে দুজনে মিলে এই যে সকালে খুদের ভাত দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। কিছু কাঁচা সবজি বাজার এনেছে, সেগুলো একটুখানি এই যে ফ্রিজে স্টোর করছি। আজকে টক ডাল করব, সাথে করব চিংড়ি মাছ দিয়ে মোচা ঘন্ট। মোচাটা কেটে কুটে দিল, আমি কিন্তু এটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর ডালটাই যে ফোড়নে নামিয়ে নিয়েছি, বাবার জন্য কয়েকটা ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আমার ছেলে মাছের মাথা দিয়ে করলে মোচা একদম খেতে চায় না, ও চিংড়ি মাছ দিয়ে করলে খুব পছন্দ করে জানো। আর এদিকে কিন্তু আমার মোচার ঘন্টটা হয়ে গেছে। তারপরে সব কিছু টেনে টুনে নিয়ে আসলাম। বিকেলবেলায় যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো একটুখানি তুলে নিই। চলো টাটা।